আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা জিনিস শেয়ার করব পাঠাওর বর্তমান পরিস্থিতি কীভাবে চলতেছে তা তো সবাই জানেন। তো যাই হোক, পাঠাও বাজার বর্তমানে কল আসে না, আর যদি কল আসে সেটা 3-4 কিলো দূর থেকে কল আসে। ঠিক আছে, একটা পাঠাও কলের অপেক্ষায় সবাই সারাদিন থাকে। কল আসলে সবাই ধরে, যাক সমস্যা নাই, ধরে, যার ভালো লাগে ধরে। সারাদিন একটা দুইটা কল আসে, ধরে, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আপনার পাঠাওর যে মানে কলটা যে দেয়, তো এনাদের যে ডিসকাউন্ট, সারা বছর ডিসকাউন্ট। তো যাই হোক, আজকে সকালে পাঠাও অ্যাপসটা ওপেন করলাম সকাল 6টার দিকে আর কি। ওপেন করার পর একটা কল আসলো। কলটা আসছে কাছ থেকেই, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যাবে সেটাও সমস্যা না, বেসগাঁও, লোহজং, মুন্সিগঞ্জ যাবে, সমস্যা নেই। 2340 টাকা ভাড়া দেখাইছে। যাক, 2340 টাকা ভাড়া দেখানোর পরে আমি এটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমি কাস্টমার রিসিভ করলাম আর কি। তারপর রওনা দিলাম। দেওয়ার পরে যে লোকেশন দেখায় কাস্টমার, ওই লোকেশনে যাবে না, মানে অন্য লোকেশন দিয়ে আর কি যাইতে বলতেছে। তো যেই লোকেশন থেকে আমার দেখাইতেছে ওই লোকেশনের চাইতে যাত্রী যেটা বলতেছে ওইটা আরও 10 থেকে 12 কিলোমিটার আর কি বেশি। ঠিক আছে, যাই হোক, তারপর সমস্যা না, আমি গেছি। আমার গাড়িতে গ্যাস ছিল না, তারপর গ্যাসও নিতে পারিনি আর কি। গ্যাস নেওয়া যায় না, মানে নেওয়ার জন্য বলছিলাম, যাত্রী নিতে দেয় না, যে না গ্যাস নেওয়া যাবে না এখন। যাই হোক, যাত্রী যত তুলছি পৌঁছাতে হবে, তো আমি তেলেই গেছি। যাওয়ার পরে যাক ভালোই, সমস্যা নেই, যাত্রী ড্রপ অফ করলাম, ভালোই ঠিকঠাকভাবে গেলাম। আর যাত্রী ড্রপ অফ যে লোকেশন, ওই লোকেশন মানে শেষ হয়ে গেছে, তারপরও যাত্রী মানে একদম, তারপরও আরও নর্মালি 2 কিলো রাস্তা ভিতরে, যাক সমস্যা না, 2-3 কিলো রাস্তা ভিতরে, ওটা সমস্যা না। কিন্তু সমস্যা হলো এমন রাস্তা, মানে এমন জায়গায় যেখানে গাড়ি নিয়ে ঢোকা যাবে, বাট তারপর আর একটা ওই যে রিক্সা ভ্যান কিছুই আসবে না। আর এই গাড়িটা ওইখানে এমন একটা প্লেস, ঘোরানো যাবে না, কারণ দুই সাইডে নতুন রাস্তা করছে, দুই সাইডেই মাটি কাটা, গাড়ি ঘোরানোর মতো কোনো অবস্থা নাই, পরিস্থিতি নাই, এ আর কি অবস্থা। যাই হোক, সমস্যা না। তারপর সমস্যা হলো যাত্রী ড্রপ অফ করলাম। ড্রপ অফ করার পর ভাড়াটা নিয়ে আর কি সমস্যা। ভাড়া দেওয়ার সময় তো পুরাই জাদু। আমি ড্রপ অফ করলাম, ড্রপ অফ করে দেখি ভাড়া, যাত্রী ডিসকাউন্ট মানে যা দিছে সেটা বলার মতো না, মানে পুরাই আর কি ধরা, এত দূরে গিয়ে যে ডিসকাউন্ট অবস্থা, যে ভাড়া ছিল ভাড়ার অর্ধেকে ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট দেখে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আর কি। ড্রপ অফ করার পর ভাই এই অবস্থা, 2320 টাকার ভাড়া, 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই দেখি 1340 টাকা আমি পাইতেছি। মানে এত করে গেলাম, সমস্যা নাই যে ভাড়াটা পাবো। ঠিক আছে, 45 কিলোমিটার দেখাইছে, তারপর আমার ঘুরাইয়া প্রায় আমার 60 কিলোর মতো আর কি গেছে। তেলে চালাইছি যাওয়ার পরে মানে 50% আপনার ডিসকাউন্ট দেখার পরে মাথা কাট ঠিক থাকে। ঠিক আছে, যাই হোক, পাঠাও কাস্টমারে ডিসকাউন্ট দেয়, সমস্যা নাই, এই টাকাটা আমাদের আবার এদিক থেকে দিয়ে দেয়। কিন্তু তারপরও দিলেও তারপর নগদ যে টাকাটা ক্যাশ, ঠিক আছে, এরকম ডিসকাউন্ট, মানে আপনার 5000 টাকা ভাড়া যদি আপনি এক জায়গায় ট্রিপ নিয়ে যান, আপনার 2500 টাকা ডিসকাউন্ট যদি আসে, ঠিক আছে, ওইখান থেকে যদি এবার খালি চালাই আসতে হয়, তারপর আমি ওইখান থেকে যাত্রী ড্রপ অফ করে খালি চালাই আসছি, তেলে চালাই আসছি, আইসা যাত্রাবাড়ি গ্যাস নিছি। তো যাই হোক, এখন মানে বলতে চাইতেছি, ভিডিওটা করার মূল কারণ হলো পাঠাওয়ের যে ট্রিপগুলো আসে, এটা অত্যন্ত 1 কিলোমিটার বা 2 কিলোমিটার একটা লিমিট থাকা দরকার। 6 কিলো, 7 কিলো, 8 কিলো দূর থেকে একটা ট্রিপ আসে, যাক ধরা না ধরা তারপর হলো তার ব্যাপার। কিন্তু তারপর আর কি এই জিনিসগুলা, তারপর যে ডিসকাউন্টের যে ব্যাপারটা, এটা ওই যে যখন ট্রিপটা আসে, এটা পাঠাওয়ার দেখানো উচিত যে ডিসকাউন্ট আছে কি না, কত টাকার ডিসকাউন্ট আছে। কাস্টমাররা দেখায় ঠিক আছে, কিন্তু আমাদের তো আর দেখায় না, আমরা তো জিনিসটা দেখতে পারতেছি না। তা আমাদের দেখাইলে জিনিসটা আর কি আমাদের ইজি হয়, যে আমরা যাব কি যাব না, ঠিক আছে, সেটা আমাদের ব্যাপার। কিন্তু যাওয়ার পরে এরকম জিনিসগুলা মানে আসলে একটা, যাই হোক, পাঠাওয়ার অ্যাপসের আরও অনেক আপডেট দরকার। ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ।